গুড মর্নিং ফ্রেন্ডস। নতুন দিন, নতুন সকাল। আজকে উইকের ফার্স্ট ডে, মানে মানডে। শীতকাল চলছে, দারুণ ওয়েদার, আর আমি বেরিয়ে পড়েছি আমার স্কুটি নিয়ে। আর রোজকার মতো আজও আমি চেষ্টা করব কাউকে না কাউকে হেল্প করার, মানে আমার গাড়িতে ফ্রি রাইড দিয়ে। জেনারেলি আমি একজনের বেশি ফ্রি রাইড দেওয়ার সুযোগ পাই না। আজকে আমি চেষ্টা করব, যদি সুযোগ হয় তো একজনের বেশি অ্যাটলিস্ট দুজনকে যদি আমি ফ্রি রাইড দিতে পারি। তো চলো দেখি আজ দুজনকে পাই কি না। আমি এখন রয়েছি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের একেবারে সামনে। এখানে অনেকে দাঁড়িয়ে থাকে, গাড়ির জন্য ওয়েট করে। দেখি একজন দাদা দাঁড়িয়ে আছে, আমি একবার জিজ্ঞেস করে দেখি। দাদা, কোথাও পৌঁছে দেবো? আমি ফ্রি রাইড দিই। বাস এসে গেছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা, কোথাও পৌঁছে দিতে পারি? আমি ফ্রি রাইড দিই। লাগবে না। দাদা, কোথাও পৌঁছে দেবো? ফ্রি রাইড দেবো। বাস এসে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে 3-4জনকে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই গেল না, কারণ ওদের বাস এসে গেছে। তো যাই হোক, সামনেই নেতাজি নগর মোড়। এখানে অনেক সময় অনেকে দাঁড়িয়ে থাকে, মানে এটা একটা ওয়েটিং স্পট বাস বা অটোর জন্য। আজকে তেমন কাউকে দেখছি না, যদি অনেক লেডিসকে দেখতে পাই, কিন্তু ওদের বলার সাহস হয় না। লেডিসদের বললে ওরা ব্যাপারটাকে অন্যভাবে নিতে পারে। এখানেও বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, দেখি একবার জিজ্ঞেস করে। এই গাড়িটাকে ছেড়ে দিই, ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ওই দাদাকে জিজ্ঞেস করব। দাদা, কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? আমি ফ্রিতে রাইড দিতে পারি কোথাও যদি পৌঁছে দিতে হয়। কোথায় যাবেন? হ্যাঁ, জোকা। ও আচ্ছা, সরি, জোকাটা একটু উল্টো দিকে হয়ে যাচ্ছে, এদিকে হলে পৌঁছে দিতাম। থ্যাংক ইউ। উনি যাবেন জোকা। জোকাটা টোটালি অপোজিট ডিরেকশানে হয়ে যাচ্ছে, তাই পারলাম না। যাক, দেখি সামনে আরও কাউকে নিশ্চয়ই পাবো। ভালো লাগে লোককে এরকম জিজ্ঞেস করতে, ভালো লাগে। লোকজনের রিয়াকশানটা দেখতে বেশ দারুণ লাগে। প্রথমটা সবাই অবাক হয়ে যায়, তারপর কয়েক সেকেন্ড কথা বললে একটু ফ্রি হয়, তখন বলতে পারে যে হ্যাঁ কোথায় যাবে, কোন দিকে যাবে। নাহলে শুরুতে ঘাবড়ে গিয়ে লোকজন সরে যায়, পেছন হটে যায়। এখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা, কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? বাস বা অটোর জন্য ওয়েট করছেন? আসলে আমি ফ্রি রাইড দিই, তো যদি কোথাও হয় বলতে পারেন, আমি পৌঁছে দেবো। ফ্রি রাইড, আমি জাস্ট এমনিই পৌঁছে দেবো। হ্যাঁ। কোথায় যাবেন আপনি? গাড়ি বুক করা আছে? ওকে, ঠিক আছে। দেখো, এই অ্যাম্বুলেন্স দেখে একটাই কথা মনে আসে, যে যে যাচ্ছে সে যেন সুস্থ দেহে ফিরে আসে। কেউ না কেউ হয়তো ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে ওই গাড়ির ভেতর, আর বাড়ির লোকও টেনশন করছে। এখানে দুজন দাঁড়িয়ে আছে, একবার জিজ্ঞেস করে দেখি। দাদা, কোথাও পৌঁছে দিতে পারি জাস্ট ফর ফ্রি? ফ্রি রাইড লাগবে না? ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে একজন দাদা রয়েছেন, জিজ্ঞেস করে দেখি। দাদা, কি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? ও আচ্ছা, ঠিক আছে। চলো, টালিগঞ্জ মানে মহানায়ক उत्तम कुमार मेट्रो स्टेशन तो क्रॉस করে গেলাম, কাউকেই পেলাম না সোফা। ओ सॉल्ट लेक, एक्चुअली मैं फ्री में राइड देता हूँ इसीलिए, लेकिन सॉल्ट लेक तो बहुत दूर हो जाएगा। कहीं एक साइड मोड़ या ऐसा कुछ छोड़ दूँ तो चलेगा? आइए, ये पहन लीजिए। আমি একজন দাদাকে আমার পিছনে বসিয়ে নিয়েছি, তোমরা দেখলে। উনি যাবেন সল্ট লেক। ওনার কেউ হসপিটালাইজড আছেন, মেবি উনি বললেন হসপিটালে যাচ্ছেন। আর আমি যেহেতু এক্সাইডের দিকে যাব, তো ওনাকে সল্ট লেকের দিকে অত দূর তো আমি নিয়ে যেতে পারছি না, তার জন্য আমার খারাপও লাগছে। তো আমি চেষ্টা করব, ওনাকে বলেই নিলাম যতটা সম্ভব এগিয়ে দেওয়ার, যেখান থেকে উনি ইজিলি, মানে এখানে যেভাবে ওয়েট করছিলেন, যাতে আরও ইজিলি উনি সল্ট লেক পৌঁছতে পারেন। তো আমি এখন রয়েছি
মানে মেনকা সিনেমা হলের সামনে, আর সামনেই মেনকা সিনেমা হল। আমি সৎ বোস রোড হয়ে যাব, আমি এজেসি বোস রোডে ওনাকে ড্রপ করে দেব। ওখান থেকে ওনার কিছুটা হলেও ইজি হবে, যেহেতু সল্টলেক এমনিতেই দূর, উনি যেখানে ছিলেন ওখান থেকে ওনাকে অনেকটাই যেতে হতো। আমি শরৎ বোস রোডটা নিলাম না, কারণ শরৎ বোস রোডে প্রচুর সিগন্যাল থাকে, একের পর এক সিগন্যাল থাকে, আর প্রত্যেকটা সিগন্যালেই প্রায় দাঁড়াতে দাঁড়াতে যেতে হয়, তো টাইমটা অনেক বেশি লাগবে। আমারও একটু তাড়া আছে, আর দাদাকেও পৌঁছে দিতে হবে যাতে দাদা টাইমে পৌঁছতে পারে। তো আমি লেক ভিউ রোড দিয়ে ঢুকবো। লেক কালীবাড়ি রয়েছে এখানেই বাঁদিকে, এই যে এটা, আর লেক ভিউ রোড দিয়ে ঢুকবো, এজেসি বোস রোডে ছাড়বো ওনাকে। এখন আমি রয়েছি ত্রিধারা ক্লাবের সামনে। ত্রিধারা ক্লাব তোমরা কলকাতায় যারা থাকো তারা নিশ্চয়ই চেনো, এখানে খুব বড় করে দুর্গা পুজো হয়, আর এটা কলকাতার নামি দুর্গাপুজোগুলোর মধ্যে একটা। আর এখান থেকে আমি ডান দিক নেব, মতিলাল নেহরু রোড। মতিলাল নেহরু রোড হয়ে আমি সামনে ম্যাডক স্কোয়ার দিয়ে বেরোবো। আমি এখন বালিগঞ্জ সার্কুলার রোডে রয়েছি, আর সামনেই দাদাকে এজেসি বোস রোডে ড্রপ করব। ওখান থেকে উনি বাস পেয়ে যাবেন, উনি সল্টলেক যাবেন, তো হোপফুলি ওনার একটু হলেও টাইম সেভ হবে। হ্যাঁ চলো চলো চলো, ঠিক আছে চলো। ওই সামনে এজেসি বোস রোড ফ্লাইওভার দেখা যাচ্ছে, আমি ওইখানেই দাদাকে ড্রপ করব, মানে ওর নিচে, আর রাস্তাটা ক্রস করে দাদাকে ডান দিকে যেতে হবে। তো আমি পৌঁছে গেছি এখানে রডন স্ট্রিটে, দাদাকে এখানেই ড্রপ করে দিচ্ছি। हेलमेट उतार दीजिए दादा। चलिए आपको इधर से बस मिल जाएगा। थैंक यू। हाँ यहाँ से इस तरह बाएं का, आप कहीं पे भी कोने में रुक जाइए और पूछ लीजिए, कोई भी बस आपको मिल जाएगा। न्यू टाउन की तरफ का बस ध्यान रखिए, या बस को पूछ लीजिए, ठीक है। चलिए थैंक यू दादा। আমি দাদাকে নামিয়ে দিলাম, তো চলো আবার পরে কোনো দিন এরকমই ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।